নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সকালবেলা অনেকটা কাজকাম কমপ্লিট করে নেওয়ার পরে এখন ভাতও চাপিয়ে দিয়েছি। ভাত চাপানোর পরে দিচ্ছি এর মধ্যে একটু জল আছে গরম জল। হ্যাঁ, তা ভাবছি যে একটু চাটা করে নিই। কাপড় জামা ধোয়া কাচা সকালবেলা যত যত কাজ দেখো বোতলটা নিয়ে আসছি, নিয়ে গেছে তো কত ঝামেলা দেখে সব রেখে দিয়ে চলে এসেছি দিকে। বোতলগুলোতে জল টল সব ভরে নিয়েছি। তারপরে এখন ভাবলাম যে ভাবছিলাম যে চাটা খাবো না, পরে খাবো। ভাবলাম না, চাটাই খেয়ে নিই আগে। আর যে আদা ছাঁচা চা, আমার চাটা খেয়ে নিলে কি বলতো একটু পাওয়ার চলে আসবে, একটু শক্তি চলে আসবে। মানে খাওয়াটা উচিত না, চাটা খাওয়াটা উচিত না, সকালে চা খাওয়া একদমই উচিত না, কিন্তু কি করবো, নেশা হয়ে গেছে, চা খাওয়া নেশা, জানো তো। তাদেরকে চাটা চাপিয়ে দিলাম। তারপরে দেখো অনেক কিছু। আর দেখো আমি চা নিয়ে কিন্তু ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে রোদের মানে রোদটা দেখো শুধু, বাপরে বাপ, এরপরে পরিস্থিতি কেমন হবে বাপরে বাপ, বলছি না তোমাদেরকে। আর দেখো ওই কাঁচা পাকা লঙ্কাগুলো আবার দিয়ে দিয়েছি, ভালোই কিন্তু এদিকে হচ্ছে। আজকে দেখছি আর একটা টাইম ফুল ফুটেছে। এই দেখো কী যে ভালো লাগে না, প্রতিদিন একটা দুটো করে ফুটছে, এত ভালো লাগছে যে মানে মনটা একটা আলাদা হয়ে যাচ্ছে। গোলাপ ফুলটা যে কবে ফুটবে, একটুখানি কুড়ি মানে ফোটার মতো লাগছে। আর ক্যাপসিকামও হয়েছে, এইটা তো বলার বাহুল্য কোনো দরকারই নেই। এই দেখো মা দেখানো যাচ্ছে না, এই দেখো। যাই হোক, আমি এখন চা খাবো। আর এইদিকে গাছে, বাবারে এই গাছে কারি পাতার গাছটাকে তো পুরো করলা গাছ পুরো মানে ধরেই নিয়েছে পুরো। কিছু করার নেই, ছোট্ট ব্যালকনিতে গাছ এত, সবাই তো খুবই খুশি হয়। সবাই আমাকে বলে চাটা না একটু রেখেই দিই এখানটাতে। সবাই বলে যে তোর ব্যালকনি কত সুন্দর, কত ফুল ফল দেয় সব কিছু। সত্যি কথা, আমার ব্যালকনি অনেক শুভ বলতে গেলে। আর দেখো এখানে কটা বেলি ফুল ফুটেছি, দেখো রাতে ওখানে এত সেন্ট দিচ্ছে না যে ফুলগুলোর, কি তো আমার কি ভয় লাগছে বলো তো এই কুমড়ো গাছগুলো দেখে। কারণ দেখো এতগুলো করলা গাছের পাতা দেখো কত জঙ্গলের মতন হয়ে গেছে না। কিন্তু কুমড়ো গাছগুলো যদি এরকমই হয়ে যায় না, এরপর কুমড়ো গাছগুলো বড় বড় না, অনেক আছে প্রচুর প্রচুর। কুমড়ো গাছ যদি বড় হয়ে যায় না, আমি কি করবো, পাতাগুলো কেটে কেটে, এর আগে যতবার রেসিপি বানিয়েছি তোমরা তো জানো, কুমড়ো গাছের পাতা থেকে কত কিছু করেছিলাম। আর কুমড়োর শাক আমার খুব ভালো লাগে, কুমড়োর চচ্চড়ি, সব রকমের কুমড়োর পকোড়া, কত রকমের তোমাদের কাছে বানিয়েছিলাম না, কুমড়ো পাতুরি, কত রকমের কুমড়ো পাতা দিয়ে কত সুন্দর। তা আমাকে করে করে খেয়ে নিতে হবে, কারণ রাখা যাবে না। না, এটা ছোট্ট ব্যালকনি, ছাদ বাগান হলে খুবই ভালো হতো, কিন্তু আমরা থাকি ফ্ল্যাটে। না, ফ্ল্যাট মানেই বুঝতে পারছো ছোটো জায়গা। আর সত্যি কথা, ছোটো জায়গা হলেও কিন্তু সব কিছু তৈরি হচ্ছে। দেখো আমি কিন্তু সব রকম পাতাবাহার থেকে শুরু করে সবজি গাছ, ফুল গাছ, সব রকম আছে। আর এই ছোট্ট ব্যালকনিতেই অনেক রকমের মেমোরিজ, কত আনন্দ। দেখো এই গাছটা দেখো কত সুন্দর, বেবি প্ল্যান্ট একটা বেরিয়ে গেছে, কত ভালো লাগছে না। দেখো এটারও তাই বেবি প্ল্যান্ট একটা বেরিয়ে গেছে, দেখো এটাই কত আনন্দ লাগছে না, দেখেই কত ভালো লাগে গাছগুলোকে। আর দেখো চাটা সব খেতে চলে এসেছি। আর এগুলোকে সব মাছ বাজকে এক্সট্রা সব মাঝে বসে সব আছে। কী বলো তো, বড়ো বাড়ি হোক আর ছোটো বাড়ি হোক, যদি নিজের হাতে করা যায় না, এবার সেটা একটু গুছিয়ে গুছিয়ে, সব থেকে বড়ো হচ্ছে নিজের হাতে করা তো করার, তার সঙ্গে একটু গুছিয়ে। কারণ তাহলেই দেখবি সোনার সংসারের মতো ঘরগুলো হবে। আর একটু পরিপাটি কুড়ে ঘরটাও দেখবে একদম রাজপ্রাসাদে পরিণত। এটা কি সত্যি কথা বলছি? তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো। আমার তো কাছে আমার তাই মনে হয় যে ছোটো ঘর হোক আর বড়ো ঘর দেবে, অনেকজনের অনেক বড় 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 বাড়ি থাকে, দোতলা তিনতলা চারতলা, কিন্তু অপরিষ্কার নোংরা। আমি বলছি না, কাউকে খারাপ কথা বলছি না আমি, সেটাকে যদি একটু ফিটফাট করে রাখা যায় দেখবে আরও সুন্দর। আর নিজের কাছে সব থেকে বড় হচ্ছে পজিটিভ এনার্জি কী জিনিস বলো তো, নিজের ঘরকে যদি আমরা একটু টিপটপভাবে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন, সেজন্য দেখো অনেক কিন্তু খাটতে হয়। এর জন্য কিন্তু ওই টাইম টেবিলে সকালবেলা ঘুম থেকে উঠলাম বা 12টার মধ্যে কাজকাম করে বিছনার মধ্যে শুনতে চলে গেলাম, 1টার মধ্যে দুপুরবেলা ভাত খেয়ে, তাহলে কিন্তু হবে না, অনেক কষ্ট করতে হয়। আর একটা কী বলতো, তোমাদের দুঃখের সঙ্গে আরেকটা কথা বলছি আমি জানি না, আমি তো দেখিনি, হঠাৎ করে কালকে আমি ইমেলটা খুললাম, আমার ইমেলে গিয়ে দেখছি আমাকে না মানে ওয়ার্নিং দিচ্ছে ইউটিউব থেকে। কেন ওয়ার্নিং দিচ্ছে? কারণ আমি ছোটো বাচ্চা মাহিকে আমি বেশি দেখানো হয়ে যাচ্ছে। সবাই দেখতে চাই মাহিকে, কিন্তু মাহিকে একদমই নট অ্যালাউ লিখেই দিয়েছে, ছোটো কোনো বাচ্চাকে এখানে দেখানো যাবে না। এবার আমি তো ভীষণ প্রবলেম, কারণ প্রত্যেক ভিডিওতেই কিন্তু ওয়ার্নিং দিয়েছে আমাকে। আমি জানি না, 5 দিন আগে দিয়েছি, আমি সেটা দেখি, আমার তো মানে লকই করে দিয়েছে ওই ভিডিওটা দেখে। এবার আমাকে বলেই দিয়েছে যদি এরপরে হয় তাহলে কিন্তু লক, ওই জন্য এটাকে পুচি এসছে। কিন্তু পুচিকে একটা ভিডিওটা হ্যাঁ আমি পড়িয়ে দিচ্ছি বাবা, ও তো আমার কাছে থাকে, তোমরা কিন্তু জানোই যে হ্যাঁ দাঁড়াও, ও তো জানোই সব কিছু আমার সঙ্গে খেলা করে থাকি, কত ভালো বলে দিচ্ছে। হ্যাঁ বাবা দাঁড়াও, বলেই দিচ্ছি যদি বেশি দেখানো হয় আমার কিন্তু ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করতে হয়। এতটা খেটে নিয়ে এসেছি বলো তো, কত কষ্ট।
মায়ের কাজ দেখো, পুতুল রেখে দিয়েছে আমার কোলে, দেখেছো তো? কিন্তু না, ওকে দেখানো যাবে না, জানো তো? ওই দেখো খেলছে। খেলা করো বাবা, ওইদিকে খেলা করো, তুমি যাও ওইদিকে খেলা করো। আমি আটা দেখো নিয়ে চলে এসেছি, রুটিটা যদি করে দেবে তাহলে টিফিনও খেতে পারবে। তুমি খেলা করো, ওখানে খেলা করো, ওই খেলা ওখানে করো। তো এই দেখো দেখেছো গলা পাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোলে নাও। হ্যাঁ কোলে, আমার কোলে দিতে হবে। আচ্ছা দেখেছো তো, আমার কোলেই দোল দোল দিবি এখন। এই দেখো, দেখেছো দোলে 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 দোলে। আটাটা আমি মেখে নিই, আটাটা আমি মেখে নিই, তারপরে রুটিটা। না তোমাকে ধরতে হয় না, তুমি খেলা করো, টিফিন হয়ে যাবে যেটুক, তাহলে হবে। আমি তাহলে করে নিই এখানটা। মুশকিল ব্যাপার হয়ে গেছে জানো তো। ওই দেখো শুনো, দোল দোল দুলনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। কি মুশকিলে পড়েছি বলো আমি। পুচকিকে নাচতে খেলা করছি, কিছু দেখাতে পারছি না আমি, তো জানো তো। প্রতি রোববারের মতন জানোই তো চিড়ে ভাজা করি, তার দিকে একটু বাদাম দিয়ে দিলাম। আর যদি আটা মেখে রুটিটা করে নিয়েছি, তারপরে আর তোমাদের দাদা ভাই চলে এসেছে, এই দেখো চিকেন নিয়ে চলে এসেছে। চিকেন করো, মাহি খাবে বল, দেখো কাঁদছে। দাঁড়া দাঁড়া দিচ্ছি আমি, ওই যে বাটি আনতে গেছে ওদের ঘরে, জানো তো। দেয় না বাটি, নিয়ে এসো, যাও গিয়ে বলো বাবা বাটি দাও, বাবাকে বলো, মাকে বলো বাটি পাচ্ছ না, বাটি আনতে গেছে জানো তো। ফুচকিটা চিড়ে ভাজা খাবে বলছে, ইয়াম্মি, কত ভালোবাসে ও খেতে। একটুখানি একটুখানি কি বলতো, ওই করেই নি, একটুখানি আছে, এই মাসে এখন যায়নি গ্রসারি মাল করতে নিয়ে, আজকে দেখি ভাবছিলাম যাবো আজকে, তা সেই জন্য জানো তো। তাই একটু বাদামটা আমি ভেজে নিই, আর এদিকে হচ্ছে চিড়েটাও রাখা আছে, অনেকটাই আছে, এত লাগবে না। দেখো কাঁদছে, এই কাঁদাচ্ছে কেন ওরা? তোকে সবাই কাঁদাচ্ছে, শুধু চিনি খাই না, দেখেছো চিনির কোটোটা চিনি নিচে বলছে চিনি খা। আর এই দেখো চিড়ে ভাজাটা করে নিলাম, এখন আমি চলে যাবো চিড়ে ভাজা। সবার টিফিন আলাদা, খুশিও খাবে আলাদা, সবার সব কিছু আলাদা আলাদা, জানো তো। আমরা কিন্তু, হ্যাঁ তোমার খাওয়া যাবে না, বাবা বললো খাওয়া যাবে না, তুমি দুপুরে ভাত খাও না, বাবা এসে বলে গেল আমাকে। এখন এই দেখো আমার জন্য তো হয়ে গেল চিড়ে ভাজা। না তোমাকে দেওয়া যাবে না কিন্তু, ঘরে পালাও। আমার জন্য কিন্তু হয়ে গেল, তোমাদের দাদাভাই জন্য রুটি, আর খুশির জন্য ওইদিকে আবার করবো ম্যাগি। তারপরে দেখো চিকেন রেডি, দেখি যদি ডাল টাল খেতে চাই, যা খেতে চাই সেভাবেই রান্নাবান্না চলবে। টিফিন টিফিন করে সব চলে আসলাম, আর এইবার হচ্ছে চিকেনের পালা, চিকেন রান্না করবো। তার রেডি সেটি করছি, এবার একটু গরম জল দিয়ে ধোয়া পাতলা করে নিই, দিয়ে তারপরে চাপো। আর হচ্ছে কি বলতো দাঁড়াও, গরম জল দিয়ে আগে না ধোয়া পাকড়া করলে কি বলতো মুশকিল হয়ে যায়। আর দেখো নিয়েও এসছে এতগুলো, দেখি এবার কতটা কি করা যায়। সেই কম বেশি থাকলে কি বলতো করেই নিই একবারে, দিয়ে পরের দিন নাই থাকো, পরের দিন খাওয়া হয়ে যায়। বেশি যদি মানে একবেলা যদি হয় তাহলে করেই নিই, আর নাহলে রেখে দিই, দেখি কোনটা কি করা যায়, আগে ধোয়ার আগে চেক করে নিই। গরম করে নিলাম, আর চিকেনগুলো সব ধোয়া পাকলা করে নিয়েছি। কি বলতো ওই সবটাই করে নিলাম, মাত্র 2-3 পিস মতন বাড়ছিল, ওখানে কি বলতো কালকে নয় একটু খেয়েই নেবো একবেলা, কোনো অসুবিধা হবে না। আটা দিয়ে একটা চিকেন যেমন একদিন বানিয়েছিলাম মনে আছে তোমাদের নিশ্চয়, আমি আর বানাবো না, ভাবলাম যে করেই রেখে দেবো, না কালকে একটু বেশি থাকলে তো কোনো অসুবিধা না, ওই একবেলার মতন হবে, মানে 6টা মতন বেশি যাচ্ছে। আমার কালকে একটু কাজও আছে, একটু বাইরে টাইরে যেতে হবে, সেই জন্য জানো তো। আমার ভাবছি তাকে একটু করে নিয়ে দিচ্ছে কষ্টে যায়, কি বলো তো টাইম বোঝা যাচ্ছে না, আবহাওয়াটা এখন আর ভিতরে তো আমাদের ঘরটা একটু ঠান্ডা, জানো আমাদের ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা সত্যি কথা বলতে গেলে তুমি যেখান থেকেই আসবে আমাদের ফ্ল্যাটে এসে বলবে যে এত ঠান্ডা এত সুন্দর, তাই এইরকমই। কিন্তু এই যে মাঝে মাঝে এত গরম যখন পড়ে 40-45 হচ্ছিলো কদিন আগে খবরে দেখছিলাম, তখন কিন্তু মুশকিল হয়ে যাচ্ছিলো জানো তো। যাই হোক দেখো সবকটা চিকেন এখন ভাজাভুজি করে, আলু তো দিব না, মশলাও সব রেডি, না কুচকি যাওয়া আসা করছে খেলছে, সেজন্য ওদিকে দেখছি ওদিকটাই চিকেন ভাজা হচ্ছে, ওদিকে কাকা এসছে, 2 ভাই মিলে বসে গল্প করছে, পুচকি ওখানে আছে, পুচকিকে তো বেশি দেখা যাচ্ছে না, না এটাই তো ব্যাপার। আর ক্যাপসিকাম নিয়ে চলে আসলাম, আর আমাদের ছোটো ছোটো টমেটোগুলো দেখো এতদিন এখনও কিন্তু পছন্দ জানো তো, সব কটা ভালো আছে, তাই সব কটাকে দিব, আরও আছে এরকম এই ছোটো সাইজের হলে নিজের গাছের তো বেশি ভালো লাগে। যাবো পেঁয়াজটা আনতে যাবো ওই ঘরে, এটাকে নামিয়ে নিয়ে আবার করবো, মানে আবার দিব কড়াই, তারপরেই যাবো। কারণ কী বলো তো ওই কী বলতে চাচ্ছিলাম আমি, পেঁয়াজ এখানে আছে হাফ কাটা আছে, কিন্তু বড়ো পেঁয়াজটা দিতেই হবে, কারণ এতগুলো চিকেন আছে সেই জন্য। আর ঘরে তো রাখি না আলু পেঁয়াজ, সবই বেডরুমের ওখানেই থাকে, কারণ এসি মেসি চলে তো ঠান্ডাতে ভালো থাকে, এবার সেই জন্যই সুবিধা হয়। এগুলোকে তুলে নিয়ে ভালো লাগছে, দেখো টমেটোগুলো ছোটো ছোটো টমেটোগুলো হাফ হাফ করে কেটে কেটে দিয়েছি, কী যে ভালো লাগে দেখতে না,
মাইকা হচ্ছে দেখে বলতো চেরি ফল, আঙুর ফল, কি সুন্দর লাগছে। আরও আছে জানো তো। আর আমি দিলাম কেন বলতো কালারের জন্য, বেশি কালারের জন্য। টমেটো সস চিলি সস তো দিবই। আজকে সব চিকেনগুলো ভেজে নিয়েছি। এবার আমি শুধু টমেটোটা দেখানোর জন্য, মানে এত ভালো লাগছে না দেখতে, দারুণ সুন্দর লাগছে, সেজন্য ভাবলাম তোমাকে একটু দেখিয়ে দিই। এদিকে মশলাটা কষছি, আর এদিকে কী বলো তো খুশির জন্য আমার ম্যাগি। বললাম না আমার যে কী জ্বালা, একসঙ্গে দুটো তিনটে করে কাজ। যে বললাম সংসার বড় হোক আর ছোটো হোক, আর বড় লোক হয় আর গরিব হয়, যদি একটু হাসি মুখে করা যায় না সব কিছুই ভালো লাগে না তো। এই জন্য ব্যাপার এটা আস্তে করে রেখেছি। মশলাটা কষছে, দেখি যতক্ষণ কষছে কষুক। তেমনি কাশি শুরু হয়ে যাচ্ছে, ততক্ষণ ওর জন্য ম্যাগিটা করে দিই। কারণ খাবে কি, ওর তো টিফিনের আলাদা জিনিস বললাম না, সবার আমরা আলাদা আলাদা। তো ততক্ষণ আমি এদিকে কষতে দিচ্ছি, ওদিকে ম্যাগিটা ফুটো দিয়ে ওকে দিয়ে দিই। দেখো চিকেনটা এদিকে একটু সিদ্ধ হতে তো দিতেই হবে আমাকে। ততক্ষণ কী করবো বলো তো, এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, ঘরের কাজ করতে হবে বললাম না। ঘরের কাজ যতক্ষণ না করি না শান্তি লেগে না আমার, জানো তো। একদম ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো সব বাসন কুসন তাওয়া সব মেজে নিয়েছি। কারণ এগুলো করে নিলে কী বলো তো, আমি ঘরের দিকে যেতে পারবো, নাহলে ঘরের অত কাজ পরিষ্কার ফিটফাট না রাখলে তো, বললাম তোমাদের আগেও বললাম, বড় বাড়ি হোক আর ছোটো বাড়ি হোক, ঘর বাড়ি যদি পরিষ্কার থাকে না তাহলেই দেখবে সব ঠিক থাকে। তাহলেই মনে হবে নিজের কাছে। আরে বাবা, কাউকে দেখানোর কোনো প্রয়োজনই পড়ে না। কাউকে আমার তো মনে হয় কাউকে দেখানোর জন্য কোনো কাজ আমি কিন্তু করি না। আর আমি ভিডিও করি বলেই যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি সেটাও নেই। আমি আগাগোড়াই ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, নিজের কাছে ভালো লাগে। কারণ দেখবে নিজে যদি পজিটিভ থাকো তুমি যে কোনো জিনিসে যে কোনো কথায়, তাহলেই দেখবে। আর এগুলো তো প্রতিদিনই করি। দেখো এখন আর একবার এইটা দিয়ে করে দিচ্ছি, শুকনো ন্যাকড়া দিয়ে। আর পরে আবার কালকে সকালবেলায় আর একবার সার্ফ দিয়ে করে দেবো। আর এখন তো আবার ঘর মোছার জন্য সার্ফ লাগবে, তখন আর একবার এগুলোকে পরিষ্কার করে দেবো। এখন এটাকে ফিটফাট করে দিই, ওদিকে পালায়। আর কি বলো তো, বড় বাড়ি হোক আর ছোটো বাড়ি হোক, তুমি যদি তোমার নিজের মতন করে ঘরটাকে গুছিয়ে রাখো না তাহলে ভালো। আর কাউকে দেখানোর না, ওইটা বললাম না, অনেকজনা শাশুড়িকে দেখানোর জন্য, হাজব্যান্ডকে দেখানোর জন্য, বা শ্বশুরমশাইকে দেখানোর জন্য এইগুলো যদি কেউ করে না, সে করে কিন্তু সেই কাজটা কিন্তু পরিপূর্ণ হয় না। আর এটা আমার মাথা মারিয়া, এই দেখো। আর এটা খুশির ছোট্টবেলাকার ছবি, জানো তো। ছোটোবেলাকার মানে কি, এটা হচ্ছে 3 বছরে, কিন্তু তোমরা দেখে কিন্তু বলতেই পারবে না 3 বছর। এত হাঁপালু আর লম্বা চওড়া ছিল। ওকে দেখো কত বড় লাগছে। আর এসির এই জায়গাটায় রেখে দিয়েছে, এরকম মালাটা আমার হাত থেকে খুলে গেল, মাকে আবার পরিয়ে দেবো এই জায়গাটায়। তাই যেটা তোমাদের বলছিলাম, এই যে ভাবো আমি যে ঘর পরিষ্কার করি, রান্না করি, কাজ করি, আমি কিন্তু কাউকে দেখানোর জন্য নয়, একদম আমি কিন্তু সত্য কথা তোমাদেরকে বলছি। আমি যেটা করি নিজের ইচ্ছাতে, নিজের ভালোবাসাতে, এদেরকে ইচ্ছা। হ্যাঁ, যখন শাশুড়ি মা ছিলেন তখনও করতাম, তখনও জয়েন্ট ফ্যামিলিতেই ছিলাম, রান্না বান্না কাজ। হ্যাঁ, যখন মা ইয়াং ছিলেন তখন অনেক কাজ করতেন, কিন্তু তারপরে বয়সকালে কী করে পারবে, তখন আমারই হাতে। ওদিকে মুছতে মুছতে দেখো চিকেনটা কিন্তু হয়ে গেছে। একটু ঝোল রাখলাম, কারণ ডাল টাল করিনি। এই কী বলো তো, ওই দুপুরবেলার মানে যখন খাবো তখন একটু ইয়ে করে দেবো, ওই পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। আর লেবু পেঁয়াজ শসা তো থাকেই, অসুবিধা নেই, সেগুলো তো হয়েই যাবে। সেজন্য না বেশি ঝামেলা রাখি না। আগে ডাল টাল করতাম, এই খুশি খেতে চায় না, বাড়িতে এর খেতে চায় না। আমার আজকেও ইচ্ছা হচ্ছিলো একটু ডাল করবো, কিন্তু দেখলাম যে এদেরকে জিজ্ঞাসা করলাম, যেই বললো তাই খাবো না আর কি, নাই কালকে করে দেবো, কারণ কালকে তো চিকেন বাজবে, তা কালকেও নাই করে দেবো। তা এখন দেখো চিকেনটা দিকে হয়ে গেলে, দেখো গরম মশলাও দিয়ে দিলাম, ফটাফট হয়ে গেছে। আর দিকে সব তো পরিষ্কার, কারণ আমি তো ঘর পোষা করছিলাম। এবার আমি চলে যাবো দেয়ালগুলোকে মুছামুছি করি, একটু সার্ফ জল দিয়ে মুছামুছি করলে কী বলো তো চকচক লাগে। বললাম যে তোমাদের একটু আগে সব কিছু ভালো লাগে, তা সেই জন্য কী বলো তো এটা এখন না অফ করে দিই, অফ করে দিলাম। আর এবার আমি পালাই, চলো 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 ওইদিকে পালিয়ে যাই, এটাকে ডেকে দিই, পালায় পালায়। তোরা চলে এসেছি এখন সন্ধেবেলায়, এবার চায়ের ব্যাপার করতে, কারণ চা করতে হবে এখন। তা বাসনগুলো তুলে নিই, ফাঁকে ফাঁকে সব কাজ হয়ে যাবে। এদিকে ভেবেছিলাম আজকে গ্রসারির দোকানে যাবো, কিন্তু একটু দরকার পড়ে গেল বাড়িতে থাকায়, সেজন্য আর যাওয়া হলো না। তা কি করব, বলে না যে কোনো কাজের জন্যই সব কিছু ভগবান ডিসাইড করে দেয়, তো সেটাই হচ্ছে ব্যাপার। একটা কাজ পড়ে গেছে, তো আমাদের বাড়িতে একজন আসবে, তা সেই জন্য আর যাওয়া হলো না। তো থাক, এখন আমরা তাকে চাটা খাই, তারপরে তারা আসবে যখন, তখন তাদের সঙ্গে আবার কথাবার্তা বলা হবে। সেজন্য মুশকিলতে দেখা যায় কালকেই যাব, কি করব, কিছু করার নাই। আর এই যে আমার দুধ চা আমার জন্য করি এদিকে, আর ওর জন্য হচ্ছে লাল চা করে দিই, দাঁড়া। তা এই সবই কাজ, আর কি করবো। আর ভালো তোমাদের সঙ্গে ভিডিওটাও শেষ করে দিই। তা যেভাবে হোক আজকে ভিডিওটা যেরকমই তোমরা কিন্তু দেখো, আজকে